বাংলাদেশের নয়নের মণি মিজানুর রহমান আজহারী সম্প্রতি খুবই অনেকটা সঙ্গোপনে বিনা নোটিশে অস্ট্রেলিয়াতে চলে গেছিল। তো অস্ট্রেলিয়াতে গেছিলো, সেখানে কিছু ওয়াশ করবে। এখন কে বা কারা জানি, ওই যে ইসলাম বিদ্বেষী আছে না, সারাক্ষণ লেগে থাকে এই সমস্ত হুজুরদের পিছনে। তো এর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে আপত্তি জানিয়েছে একজন প্রচণ্ড রকম রেসিস্ট এবং প্রচণ্ড রকম মৌলবাদী সন্ত্রাসী টাইপের একটা লোক, যে নাকি বিভিন্ন ধর্মের মধ্যে প্রচণ্ড রকম বিভেদ সৃষ্টি করে। এর মতো লোকের এই অস্ট্রেলিয়ার মতো একটা গণতান্ত্রিক এবং সভ্য দেশে গিয়ে কোনো রকম বক্তব্য বিবৃতি দেওয়া, যেটা নাকি সম্প্রীতি নষ্ট করবে, এটা উচিত না। তো তখন ওই অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট কী করছে, ভিসা ক্যান্সেল করে দিয়ে তাকে মনে হয় ডিপোর্ট করে দিয়েছে। তো ডিপোর্ট করে দেওয়ার পরে এই মিজানুর রহমান আজহারী কী করছে, তখন তার ফেসবুকে স্টেটাসে সে একটা মজাদার একটা ভিডিও বলছে, একটা পোস্ট করে সেখানে বলছে মিজানুর রহমান আজহারী বলছে, এটা কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো মিজানুর রহমান আজহারী বলছে যে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এখন হঠাৎ করে সে এই ধরনের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, এই কথা বলার অর্থটা কী? বা আদৌ সে যা বলল এখানে, আদৌ সে তাই? যদি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী হতে হয়, তাহলে অন্য ধর্ম নিয়ে আজেবাজে কথা বলা, এটা তো নিশ্চয়ই এই ধরনের লোক করবে না, তাই না? অর্থাৎ আপনি যদি সম্প্রীতিতে বিশ্বাস করেন যে ঠিক আছে, সব ধর্ম বর্ণের লোকজন নিয়ে আপনি শান্তিতে বাস করতে চান, তাহলে অবশ্যই আপনি নিজের ধর্ম নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, আর অন্য ধর্ম নিয়ে কথা বলতে পারেন। তবে বানিয়ে অন্য ধর্ম নিয়ে আজেবাজে কথা বলা, অশ্লীল কথাবার্তা বলা, এবং তাও সেটা বানিয়ে আর কি মন গড়া কথা বলা এবং বলে তাদেরকে ডিগ্রেডেশন করা, এটা নিশ্চয়ই সম্প্রীতিপূর্ণ বসবাসের কোনো লক্ষণ না, তাই না? তো এখন হঠাৎ করে ঠেকায় পড়ে মিজানুর রহমান আজহারীকে এই কথা বলছে নাকি? ঘটনা বুঝতে গেলে কয়েক বছর আগে তার নিজেরই কিছু বক্তব্য হিন্দুদের সম্পর্কে দিয়েছিল এবং হিন্দু ধর্ম সম্পর্কে দিয়েছিল। আমরা সেটা একটু শুনি, তাহলে বোঝা যাবে যে এই মিজানুর রহমান আজহারী কতটা সম্প্রীতির সাথে শান্তিপূর্ণ বাস করতে চায়। আমরা তার বক্তব্যটা একটু হালকাভাবে শুনি। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে দেখেন কথাটা কি বলে, বলছে খুব ইন্টারেস্টিং, তাই না? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আচ্ছা ঠিক আছে মিজানুর রহমান, দেখি তুমি কি বলো, আমরা শুনি। তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে। তো মিজানুর রহমান আজহারী কি বললো যে ভালো হিন্দু হতে হলে তাকে গোমূত্র গরুর প্রস্রাব পান করতে হবে, তাই না? এটাই তো বললো। তো এই যে বললো যে বিধান আছে, তো এখন এই যে কথাটা যে বললো যে বিধান আছে, তো মিজানুর রহমান আজহারী হিন্দুদের অনেক ওই যে ধর্মীয় গ্রন্থ আছে, কিতাব আছে না? তো কোন গ্রন্থে কোন কিতাবে এই বিধানের কথা লেখা আছে তা তো তুমি বললে না। কোনো রকম রেফারেন্স ছাড়া এই যে হিন্দুদের ব্যাপারে এই যে একটা অশ্লীলতাপূর্ণ মন্তব্য করলে, এইটা তোমার কোন ধরনের সম্প্রীতির সাথে এবং শান্তির সাথে বসবাস করার লক্ষণ, এটা তো আমার বোধে আসে না। আচ্ছা হিন্দুরা, আপনাদের ধর্মের মধ্যে কোথাও কি এরকম আছে নাকি বিধান যে আপনাদের ভালো হিন্দু হতে হলে গরুর মুত খাইতে হবে? তবে হ্যাঁ, আমি হিন্দুদের গরুর মুত খাইতে দেখছি, কিন্তু এইগুলা খায় বস্তুত ওষুধের মতো করে, অর্থাৎ ওষুধ হিসাবে। কিন্তু ওই ভালো হিন্দু হতে গেলে গরুর মুত খাইতে হবে, বিষয়টা হলো ওরকম না। জাস্ট ওরা বিশ্বাস করে এই গরুর মুতে নাকি কিছু রোগ নিবারণী আছে, ক্ষমতা আছে, এইটাই। তো রোগ নিবারণের জন্য এই ধরনের গরুর মুত যদি খায়, তো সেটা তো ভালো হিন্দু হওয়ার জন্য বিষয়টা হলো না। যেমন এই যে এখন এই মিজানুর রহমান আজহারী অনেক কথা বলবে, আমরা শুনবো, বাট মুসলমানরাও তো বিশ্বাস করে। খোদ নবী নিজেও বলছে না যে উটের মুত পান করলে মানুষের অসুখ বিসুখ সেরে যায়? খোদ নবী নিজেই তো ওই কিছু লোকদেরকে মরুভূমিতে গিয়ে সেখানে তাদেরকে উটের মুত খাওয়ার জন্য বললো, কারণ তারা নাকি ভীষণ অসুস্থ হয়ে গেছিলো ওই মদিনায় এসে।
তো তারা নবীর কাছে আসলে পরে নবী বললো যে ঠিক আছে, তোমরা এই উট দুম্বাগুলো নিয়ে মরুভূমির মধ্যে যাও, ওখানে গিয়ে উটের দুধ আর উটের মদ পান করো, করলে তোমাদের অসুখ সেরে যাবে। এবং নাকি সেরেও গেছিলো। আচ্ছা, আপনারা তো এখন সব জানেন, এই বিষয়টা তো সবাই জানেন যে ইসলামে উটের মুদ খাওয়া এটা কিন্তু একটা হালাল কাজ, এবং উটের মুদ অসুখ সারায়, এটাও কিন্তু নবীর বিধান। এটা নিশ্চয়ই এখন আমার আর রেফারেন্স দেওয়া লাগবে না নাকি? কারণ যেহেতু যে জিনিসটা সবাই জানে এখন, তার তো রেফারেন্স লাগে না। বাট হিন্দুরা ওই উটের ওই গরুর মুদ খাইলে ভালো হিন্দু হয়, বা ভালো হিন্দু হতে হলে গরুর মুদ খেতে হয়, ভাই এ ধরনের রেফারেন্স আমার জানা নেই। হিন্দু ভাইরা যারা আমার বক্তব্য বিবৃতি শোনেন, আপনাদের এই ধরনের কোনো রেফারেন্স থাকলে বলেন, তবে আমি নিশ্চিত এই ধরনের কোনো রেফারেন্স নাই। তাহলে মিজানুর রহমান আজহারি এই কথাটা বললো কি কমপ্লিটলি, কি বলা যায়, মানে হিন্দুদেরকে অপদস্থ করার জন্যে, হীনমন্য করার জন্যে, হিন্দুদের ধর্মকে ডিগ্রেডেশন করার জন্য, তাই না? তো এইটা কোন ধরনের সম্প্রীতির মানে শান্তিপূর্ণ সম্প্রীতিময় সমাজে বাস করার মানে উদাহরণ, এটা আমার বোধগম্য না। তো তার কথা আর একটু শুনি। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিবেন, খাইবেন? এখন যদি তুমি তোমার ওই দর্শকদের কাছে বলো যে এই বোতলটার মধ্যে এই 1 বোতল উটের মদ দেবো, তোমরা কি খাবে? ওরা কিন্তু তাহলেও বলবে যে খাবো না, তাহলেও বলবে যে খাবো না। কিন্তু এই কথাটা বলার সাহস তুমি পাবে না, কারণ তুমি জানো যে ইসলামে উটের মুদ খাওয়া এটা একটা মানে হালাল কাজ। কিন্তু ভালো মুসলমান হতে গেলে উটের মুদ খেতে হবে, বিষয়টা তো সেটা না। অর্থাৎ উটের মুতে নাকি কিছু রোগ নিবারণী আছে, গুণ আছে, এটা নবীর বক্তব্য। কিন্তু ভালো মুসলমান হতে গেলে উটের মুদ খেতে হবে এটা তো না, তাই না? তো এখন যাই হোক, এখানে এই মিজানুর রহমান আজহারিকে যদি মানে সে যদি বলতো ওই পাবলিককে যে আপনারা উটের মুদ খাবেন, তো ওরা বলতো না, তো তাহলে তো নবীর শিকার এগেনস্টে হয়ে যেত, তাই না? সেই সাহস কিন্তু তার নাই। তার চাইতে বড় কথা হলো যে আসল সত্য জিনিসটা সে কিন্তু তার এই সামনে বসে থাকা লোকগুলোকে জানাতে চায় না। তবে সামনে বসে থাকা অনেক লোকই হয়তো জানে যে উটের মুদ খাওয়া এটা নবীর নির্দেশ, খাইলে পরে অসুখ সেরে যায়, তাই না? তো চিন্তা করে দেখেন যে উটের মুদ খাওয়ার কথাটা এই কারণে বললো না যে দোষে হিন্দুদেরকে দুষ্ট করতেছে, এবং তাও একটা বানানো কথা, মন গড়া কথা দিয়ে, যে হিন্দুদের বিধান এটা যে গরুর মুদ খাইলে মানে ভালো হিন্দু হওয়া যায়, মানে এইটা হলো তার বানানো কথা, মন গড়া কথা। এখন ওই একই যুক্তিতে, একই পয়েন্ট অফ ভিউ থেকে যদি এখন এই লোকগুলোর বলা হয় যে তোমরা উটের মুদ খাইবে, তা ওরা তো বলবে না। কিন্তু তখন আবার যদি বলে যে কেন, নবী তো বলে গেছে উটের মুদ খাওয়ার জন্যে, খাইলে অসুখ সারে, তখন দেখবেন যে ওই লোকজনগুলো কাছুমাছু করবে, এবং তখন তারা আশ্চর্য হয়ে যাবে, তাই নাকি? তাহলে যদি হিন্দুরা মনে করে যে গরুর মুদ খেলে অসুখ সারে, তো মুসলমানরা যদি মনে করে যে উটের মুদ খেলে অসুখ সারে, তাহলে দুইটা তো সমান হয়ে গেল, তাই না? তাহলে শুধুমাত্র হিন্দুদের এই বিষয়টা এখানে বিকৃতভাবে বলা, মানে বিকৃতভাবে, আমি এই কারণে বলছি বিকৃত, যে মানে বারবার আমাকে বলতে হচ্ছে যে এটা তো হিন্দুদের কোনো বিধান না যে ভালো হিন্দু হতে হলে গরুর মুদ খাইতে হবে, এবং একই সাথে এটাও কিন্তু ইসলামের বিধান না যে ভালো মুসলমান হইতে গেলে গরুর মুদ ওই উটের মুদ খাইতে হবে, তাই না? কিন্তু সে শুধুমাত্র একটা বিষয়কে এখানে তুলে ধরে, তাহলে হিন্দুদের ব্যাপারে কি অশ্লীল মন্তব্য করছে না? হিন্দু ধর্ম সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে না? তো করার পরে এই, এবং শুধু তাই নাকি, আরও একটা বিষয় সে বানিয়ে বানিয়ে কথা বলছে, দেখেন। আমি গোমু তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক না? কারণ আমাদের রুচিতে এটা ধরে না। হ্যাঁ, গরুর মুদ খাওয়া এটা রুচিতে ধরে না, তবে উটের মুদ খাওয়া এইটা রুচিতে ধরে। গরুর মুদ খাইলে খুবই খারাপ, উটের মুদ খাইলে খুবই পবিত্র, খুবই ভালো, এবং সেটা খুবই রুচিকর খাদ্য। কি অদ্ভুত যুক্তি নাকি? ইসলামটা আমাদেরকে শিখায় নাই। ইসলাম তো উটের মুদ খাইতে শিখাইছে, কারণ ইসলামের পতন হচ্ছে আরব দেশে, তাই না? তো ওখানে তো আর গরু টরু ছিল না, মরুভূমির মধ্যে, ওখানে ছিল হলো উট। তো ওই জন্য উটের মুদ খাওয়ার জন্যে বলছে। ইসলাম যদি বাংলাদেশে বা ভারতে মানে পতন হতো, তাহলে ঠিকই ওই গরুর মুদ খাওয়ার জন্যই বলতো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটা হলে প্রেক্ষাপটের ভিত্তিতে যদি আমি বিচার করি, তাহলে ঘটনা কিন্তু সেটাই দাঁড়ায়, তাই না? মরুভূমির মধ্যে কি কোনো মানে হযরত মুহাম্মদের সময় মরুভূমির মধ্যে কি কোনো ওই গরু চলাচল করতো নাকি? গরুর চলাচল করার জন্য তো একটু তৃণভূমি, একটু বেশি করে পানিযুক্ত জায়গা এরকমই লাগে, তাই না? তো অতএব জীবনে হযরত মুহাম্মদ জীবনে কোনো গরু দেখছে আমার তো মনে হয় না। তো যাই হোক, তারপরে দেখেন আর কি বলে।
তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। জি, একেবারে ঘাড়ি কথা বলছো। উটের মদ খাওয়া এইটা কিন্তু খুবই রুচিসম্মত কাজ। হ্যাঁ, এটা কিন্তু মুমিন মুসলমানদের বুঝতে হবে, বুঝছেন? তো দেখি তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। দেখেন, হিন্দু এবং হিন্দুদের ধর্ম সম্পর্কে আবারও কোনো রেফারেন্স ছাড়া কথা বললো। কি ভয়ঙ্কর অশ্লীল কথাবার্তা বলছে, তাই না? হিন্দুদের বাচ্চাদেরকে পবিত্র করতে হলে নাকি গোবরের নদী ফেলে দিতে হয়। চিন্তা করে দেখছেন যে এরপরে এই লোক আবার দাবি করছে সে নাকি সম্প্রীতিতে বিশ্বাস করে, সব ধর্মের লোকদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে সে বিশ্বাস করে। অর্থাৎ ঠেলায় পড়ে এখন এই সমস্ত কথাবার্তা বলছে। অথচ দেখেন সে কিছুদিন আগেও কী ধরনের কথাবার্তা বলছিল। তো যাই হোক, এদের কথা বলে আর কি বলবো বলেন? এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, যদি কোনো মুমিন মুসলমান শুনে থাকে তাহলে কি তার কোনো কাণ্ডজ্ঞান হবে? আমি জানি হবে না। অর্থাৎ সবই আমার মানে বেকার কথাবার্তা বললাম। বাট তারপরে আমি অন্তত হিন্দু যারা আমার এই ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আমি বলি যে দেখেন, এই বাংলাদেশে বসে এই মিজানুর রহমান আজহারি তো বটেই, এবং আরও অন্যান্য সমস্ত হুজুর এই ধরনের কথাবার্তা বলে, এবং খোদ আপনাদের ভারতে পশ্চিমবঙ্গে যে হুজুরগুলো আছে তারাও কিন্তু ঠিক এই ধরনের কথাবার্তা বলে। হোয়ারাজ আপনারা তো ওই মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে তেমন কোনো কিছু বলেন না। কেন বলেন না? এই সমস্ত কথাবার্তা বললে আপনারা যে বলেন না, এতে আপনারা মনে করেন যে না তাহলে শান্তিপূর্ণ সহাবস্থান হবে না, একটা ঝামেলা তৈরি হবে। আরে ভাই, ওরা দিব্যি বলে যাচ্ছে, বললে সমস্যাটা কী হয় জানেন? আসলে এইটা তো আপনারা বোঝেন না। সেটা হলো আপনাদের হিন্দুদের ছেলেপেলেগুলো তো তাদের ধর্ম সম্পর্কে জানে না। হ্যাঁ, না জানার কারণে ছেলে বা মেয়ে এগুলো জানে না জানার ফলে এই হুজুরদের কাছ থেকে যখন এই জিনিসগুলো শোনে তখন তারা মনে করে তাই নাকি আমাদের হিন্দু ধর্ম এত খারাপ। ওরা কিন্তু তখন ওই তাদের নিজেদের পৈতৃক ধর্ম বা জন্মগত ধর্ম, বংশগত ধর্ম, এটাকে কিন্তু ঘৃণা করা শুরু করে। আপনারা আসলে এই জিনিসটা বোঝেন না। আপনারা ভাবেন যে এইটা আপনাদের ধৈর্য শক্তি, সহ্য শক্তি, এইটা আপনাদের ধৈর্য, মানে আপনাদের মহানুভবতা, এগুলো চিন্তা করেন না। এতে করে আপনাদের যে কী ভয়ঙ্কর ক্ষতি হয়, ইউ হ্যাভ নো আইডিয়া। এতে করে আপনাদের অল্প বয়সে পোলাপান ছাত্র ছাত্রী যেগুলো আছে, মানে হিন্দুরা, তাদের নিজেদের পৈতৃক ধর্মের প্রতি ভয়ঙ্কর একটা ঘৃণার সৃষ্টি হয় তাদের একেবারে এই কৈশোর যৌবন থেকে, বুঝছেন? এবং একটা পর্যায়ে এরা কিন্তু দেন অ্যান্ড দেয়ার তারা কিন্তু ধর্ম ত্যাগ করতে পারে এবং করেও। এবং এরাই বস্তুত দেখবেন যে ভিন্ন ধর্মী ছেলে বা মেয়েদের প্রেমে পড়ে, এবং পড়ে তারা কিন্তু চলে যায়। কারণ তাদের ওই গোড়ায় তারা হয়তো এই ধরনের এই আপনাদের ধর্ম সম্পর্কে আজে বাজে কথা শুনছে, বুঝছেন? এবং শোনার পরে সে তো এগুলো চেকও করে দেখে নাই কোনো দিন, কারো কোনো দিন বলেও নাই। সে মনে করে এত বড় একজন হুজুর যার নাকি লাখ লাখ কোটি কোটি ভক্ত, সে কি আর মিথ্যা কথা বলছে? এই জন্যে আপনারা যারা হিন্দুরা আমার এই ভিডিওটা শুনলেন, আপনাদের সতর্ক থাকা উচিত। এবং একই সঙ্গে এরা যখন আজে বাজে কথা বলবে তখন আপনারা রেফারেন্স দিয়ে মুসলমানদের ধর্ম সম্পর্কে আপনারা বলতে পারেন যে নবী এই কথা বলছে, হাদিসে এইটা আছে। আপনারা কিছুই করবেন না। আবার অ্যাট দ্য সেম টাইম ওরা বলে যাবে একতরফা, আপনারা শুনে আপনাদের জিজ্ঞেস করলে বলবেন না আমরা তো শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। ভাই, এই করতে করতে আপনাদের ধ্বংস হয়ে গেছেন, বুঝছেন? আমি এই যে ভারতে গিয়ে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, তারা কিন্তু আমাকে এই কথাই বলছিল যে ওরা বললে আমরা এগুলো পাত্তা দেই না, কিন্তু এরা বোঝেই না যে এদের অল্প বয়স্ক পোলাপানগুলা এর দ্বারা এই সমস্ত কথাবার্তা শুনে তারা কিন্তু তাদের ধর্মকে ঘৃণা করা শেখে, এবং একটা পর্যায়ে গিয়ে তার ধর্ম সে কিন্তু অনেক ক্ষেত্রে ত্যাগও করে দেয়, আর তখন হায় করে বোঝে না এটা আসলে কী কারণে হলো। আপনাদের ধৈর্য, আপনাদের সহ্য আপনাদের ভয়ঙ্কর ক্ষতি করে, এবং এটা হলো আপনাদের ধৈর্য বা সহ্য আসলে এগুলো কিছুই না, এগুলো আপনাদের মহানুভবতাও না, এগুলো হলো আপনাদের অজ্ঞতা। আপনারা ইসলাম সম্পর্কে জানেন না, এবং আপনার কাপুরুষতা, আপনারা বলতে সাহস পান না, এটাই। কিন্তু মুসলমানরা কিন্তু বীরের জাতি, বুঝছেন? তারা ওই আপনাদের ধর্মকে তুলোধুনো করতে এক সেকেন্ড দেরি করে না। বানিয়ে হলেও, ভুয়া কথাবার্তা কিসা কাহিনী তৈরি করে হলেও কিন্তু আপনাদের ধর্মকে তারা তুলোধুনো করে, এবং এগুলো করতে গিয়ে তারা বিন্দুমাত্র ভয় পায় না, বুঝছেন? অর্থাৎ তারা বীর পুরুষ। এটা আমাকে বলতেই হবে। ধন্যবাদ।